আমি তো সবসময় বলে এসেছি যে স্টুডেন্টরা হচ্ছে আমাদের শক্তি, আমাদের সাহস এবং আমাদের সম্ভাবনা, এবং তারা যে আমাদেরকে শক্তিটা দিয়েছে, যা সাহসটা দিয়েছে, যেটার কারণে আজকে পুরো বাঙালি কথা বলছে, আমার কাছে মনে হয় এটাই বজায় থাকা উচিত। এবং আমার কাছে মনে হয় এই সাহসটা বা এই শক্তিটা আমাদের ঠিক মতো ইউজ করা উচিত, এটাকে মিস ইউজ করা উচিত না। আমাদের কোনো কিছু করার আগে 10বার ভাবা উচিত, কোনো কিছু বলার আগে 10বার ভাবা উচিত, বিকজ আমাদের একটা ভুল কথা আসলে খুব বাজেভাবে প্রভাব ফেলতে পারে, এবং আমাদের খুব ভালো কথা এবং সঠিক কথা হয়তো বা বাংলাদেশকে অনেক উপরে নিয়ে যেতে পারে। সো সব কিছু করার আগে জাস্ট বি কেয়ারফুল। আমার কাছে মনে হচ্ছে যে এত অন্যায় হচ্ছিল, এটা আসলে সহ্য করার মতো না। সো এখনকার সময় তো অন্যায়কে খুবই উঁচু স্বরে না বলা উচিত। সো আমি আসলে অন্যায়কে না বলতেই প্রতিবাদ করতে গিয়েছি। প্রত্যেকটা ইনসিডেন্টসে, প্রত্যেকটা, মানে এটা আসলে কোনোটা থেকে কোনোটাকে আমি কার কথা বলবো কার কথা বলবো না, আসলে এখনও যখন আমি এই ঘটনাগুলোর কথা চিন্তা করি বা এই মানুষগুলোর কথা চিন্তা করি, আমার আসলে মনটা ভেঙে তো অনেক আগেই গিয়েছে, আরও নতুন করে আসলে খারাপ লাগা শুরু হয়। এই খারাপ লাগাটা আমার কাছে মনে হয় কখনো শেষ হবে না। যতই দেশ স্বাধীন হোক, যতই আমাদের সব কিছু উন্নত হোক, যতই সব কিছু ঠিক হয়ে যাক, বাট আমরা যাদেরকে হারিয়ে ফেলেছি তাদের তো হারিয়ে ফেলেছি। সো এই ক্ষতদাগ আসলে আমার মনে হয় না কখনো মিটবে। খুবই নিরাপদ একটা বাংলাদেশ চাই, যেখানে আমি সিকিউর ফিল করব, আমার বাংলাদেশের মানুষরা সিকিউর ফিল করবে, আমরা নিরাপদে চলতে পারবো, এবং একই সাথে আমি অনেক উন্নত বাংলাদেশ চাই। আমি চাই আমার বাংলাদেশ অনেক উন্নত হবে, বাকি দেশদের পাশেও আমাদের দেশটা যাতে খুব মানে সব উপযুক্ত হয়ে দাঁড়িয়ে থাকতে পারে।